আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের সকল শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছো, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো অনেকেই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটা বিষয় নিয়ে তোমরা টেনশনের মধ্যে ছিলে যে তোমরা কিভাবে এই দুইটা বিষয়ে A+ এনশিওর করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমাদের এসএসসি 2025 ব্যাচ যারা আছো, তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে A+ কনফার্ম করতে যা যা করণীয় একদম A to Z আমি বিস্তারিত বলবো। তো এই জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো প্রথম কথা হচ্ছে, তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটা বিষয়ে A+ পাওয়ার জন্য আমরা প্রথমে একটা উদ্যোগ নিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা একটা কোর্স লঞ্চ করার কথা ভেবেছিলাম, যেটার মূল্য নির্ধারণ করেছিলাম 4000 টাকা। কিন্তু তোমাদের এসএসসি 2025 ব্যাচের সকলের কথা আমরা মাথায় রেখে আমরা কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকেই হচ্ছে যে পাবলিশ করা হচ্ছে। তো ইতোমধ্যে যারা ক্লাসগুলো ক্লাসগুলো ইতোমধ্যে যারা করেছো, ঠিক আছে, ওগুলো আপলোড করাই আছে। যারা করেছো তারা তো ভালো, এবং যারা করনি তারা অবশ্যই তোমরা ফ্রিতেই হচ্ছে যে আমার চ্যানেল থেকে দেখা যাচ্ছে প্রতিটা ক্লাসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, আমরা বলেছিলাম যে প্রথমে কেমিস্ট্রি, ঠিক আছে, সকলের মত দেখা যাচ্ছে যে বেশিরভাগই প্রথম দিকে আমরা যখন ভিডিওগুলো লঞ্চ করেছিলাম, তো তখন হচ্ছে প্রথমে কোন বিষয়টা দিয়ে স্টার্ট করব। তো এভাবে বেশিরভাগ হচ্ছে আমরা মতামত এরকম পেয়েছিলাম যে প্রথমে কেমিস্ট্রি কমপ্লিট করা, দেন হচ্ছে ফিজিক্স স্টার্ট করা। তো কেমিস্ট্রি আমরা অলমোস্ট শেষ পর্যায়ের দিকে আছি আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমরা ফিজিক্স স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, অনেকে হচ্ছে ভিডিওতে কমেন্ট করে, সেটা হচ্ছে যে ক্লাসগুলো কোথায় পাবো। ঠিক আছে, তো ভালো কোশ্চেন। সেটা হচ্ছে প্রতিটা ক্লাসের যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে যে প্রতিটা কমেন্ট সেকশনে প্রতিটা ক্লাসের কমেন্ট সেকশনে নিচে পিন করা থাকে, প্লেলিস্ট পিন করা থাকে। যেমন এখন কেমিস্ট্রি চলতেছে, কেমিস্ট্রির প্লেলিস্ট পিন করা আছে। তো তোমাদের যাদের মনে করবে যে A+ এনশিওর করার জন্য অনেক কিছু পড়া বাকি, বা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো এগুলো বুঝতেছো না, বা কিভাবে পড়াগুলো গোছানোভাবে হচ্ছে যে কমপ্লিট করবে এটা বুঝতেছো না, তো তোমাদের জন্য হচ্ছে মূলত তোমরা কি করবে, প্রতিটা ক্লাসে যদি তোমাদের ক্লাসের ভিডিওগুলো পেতে প্রবলেম হয়, তাহলে তোমরা প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে যাবে। কমেন্ট সেকশনে যাওয়ার পর দেখবে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। যেমন এখন বর্তমানে কেমিস্ট্রি চলতেছে, কেমিস্ট্রির প্লে লিস্টের লিঙ্ক তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে A+ কনফার্ম করার জন্য তোমাদের করণীয়। তো আমি 3টা কাজ বলেছিলাম। যেমন এখন আমাদের কি চলতেছে, কোর্স চলতেছে। ঠিক আছে, কোর্স চলতেছে, যেটা হচ্ছে আমরা সম্পূর্ণ কি করতেছি, যেটা স্পেশালি আমরা গ্রাফিক্সের যে টিম ছিলাম, যারা হচ্ছে আমি ক্লাস নিচ্ছি মূলত, এবং গ্রাফিক্সের জন্য হচ্ছে থাম্বনেইল ডিজাইনার যে ছিল তার সাথেও কথা বলেছিলাম। দেন বর্তমানে থাম্বনেইল যে করতেছে, দেন হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে যে টোটাল কথা হচ্ছে যে গ্রাফিক্সের আমরা টোটাল যে টিম হিসাবে যে কাজ করেছি, আমরা হচ্ছে একদম শুরু থেকেই হচ্ছে আমরা এই কোর্সটা সম্পূর্ণ তোমাদের এসএসসি 25 ব্যাচের সকলের কথা মাথায় রেখে সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে আমরা এই কোর্সটা তোমাদের এসএসসি 2025 ব্যাচ, এসএসসি 25 ব্যাচের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে যে এটা রাখতেছি। বাট কথা হচ্ছে A+ এনশিওর করার জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলতেছি, সেটা হচ্ছে 3টে কাজ করা লাগবে, জাস্ট 3টে কাজ করা লাগবে। সেটা হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে আমি এদিকে লিখলাম। প্রথম কাজ সেটা হচ্ছে প্রতিটা ক্লাস, সেটা হোক কেমিস্ট্রি, সেটা হোক ফিজিক্স, প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে এবং প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে করবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে। এটা মাস্ট, পর্যন্ত করবে। 2 নাম্বার কাজ, অবশ্যই প্রতিটা কাজ করতে হবে। ঠিক আছে, 3টা কাজ মাস্ট এনশিওর করতে হবে, মাস্ট। দ্বিতীয় কাজ হচ্ছে অবশ্যই এটা হচ্ছে কোর্সের যে
মানে এই তিনটা কাজ করতে হবে মাস্ট। হ্যাঁ, এই কোর্সটা আমরা বলছিলাম যে এর আগে একটা ভিডিও বানানো হয়েছিল, সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই কোর্সটা টোটালটা ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে তোমরা মহান আল্লাহ চাহে তো তোমাদের যে এসএসসি পরীক্ষা আছে সেই এসএসসি পরীক্ষাতে কেমিস্ট্রি এবং ফিজিক্সে তোমরা মহান আল্লাহ চাহে তো মানে তোমাদের A+ তোমরা এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অবশ্যই তোমাদের 3টা কাজ করতে হবে। হ্যাঁ, তো 3টা কাজ, সেখানে প্রথম কাজটা ছিল যে প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে তোমরা যদি যে কোনো একটা ক্লাসে দেখা যাচ্ছে 2-3টে ক্লাস না করে হঠাৎ করে একটা ক্লাসে ঢুকে পড়ো, তাহলে ওই ক্লাসের পড়া তোমার আগের ক্লাস না করা, যেহেতু তোমরা আগের ক্লাসগুলো করো নাই, তখন ওই নতুন একটা ক্লাসে ঢুকে তোমাদের পড়াগুলো বুঝতে, নতুন ক্লাসে পড়াগুলো বুঝতে তোমাদের অনেক কিছুই দেখবে যে অনেক টপিকসই দেখবে যে তোমরা তখন বুঝো না। ঠিক আছে, এর মেইন কারণ হচ্ছে ওই আগের ক্লাসগুলো না করে আসার কারণে। এই জন্য অবশ্যই তোমরা কি করবে, ক্লাসগুলো সিরিয়াল অনুসারে করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ক্লাসটা মনোযোগ সহকারে করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত। ওকে, দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে অবশ্যই ক্লাসের পড়াগুলো কি করতে হবে, ক্লাসের পড়াগুলো অবশ্যই নোট ডাউন করতে হবে। ক্লাসের পড়াগুলো নোট ডাউন করে নিতে হবে। নোট ডাউন করা। আর লাস্ট যে কাজটা সেটা হচ্ছে আমি প্রতিটা ক্লাসের শেষেই, অলমোস্ট প্রতিটা ক্লাসের শেষেই আমি HW দিয়ে থাকি, তো সেই HW গুলো তোমরা অবশ্যই টাইমলি করবে। ঠিক আছে, 3 নাম্বার কাজ হচ্ছে HW গুলো টাইমলি করা। তো কথা হচ্ছে এই 3টা শর্ত কমপ্লিট করতে, হ্যাঁ অবশ্যই তোমাদের একটু কষ্ট করতেই হবে। তো কথা হচ্ছে যে এই কষ্টটা করলে দেখা যাচ্ছে তোমাদের যে A+ পাওয়ার যে কাজটা বা A+ পাওয়ার জন্য তোমাদের যে ক্যাপাবিলিটিটা বা সক্ষমতা যে অর্জন করা, এই সক্ষমতাটা অর্জন করা তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ হার্ড ওয়ার্কিং করার মাধ্যমে তোমাদের কাজটা ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি ভিডিওর আর কথা হচ্ছে ভিডিওটা কোথায় পাবো, অনেকেই হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভিডিও দেখার পরও আমাকে বলে যে ভিডিওস মানে ক্লাসের যে ভিডিওসগুলো সেগুলো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সেটার জন্য আমি খুব সহজেই বলে দিই, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবে, প্রতিটা ক্লাসের কমেন্ট সেকশনে পিন করা থাকবে। কমেন্ট সেকশনে প্রতিটা ক্লাসের কমেন্ট সেকশন মানে প্রতিটা ক্লাসের ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে দেখবে যে একদম প্রথম যে কমেন্টটা মানে পিন করা যে কমেন্টটা, ওটাতেই হচ্ছে যে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা ওই প্লে লিস্টে যখন ঢুকবে, প্লে লিস্টে ঢুকিয়ে দেখবে যে সিরিয়াল অনুসারে সাজানো আছে, যেমন এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3, তারপর হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পার্ট 1, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পার্ট 2 মানে শেষ পর্ব, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 পার্ট 1, দেন এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 পার্ট 2। এভাবে প্রতিটা ক্লাস হচ্ছে যে মানে তোমাদের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এই দুটো বিষয়ে এসএসসি 2025 ব্যাচের জন্য A+ এনশিওর করার জন্য যা যা লাগবে, যেই টপিকস কভার করা লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সেগুলো কভার করেই এসএসসি 2025 এর জন্য ফাইনাল রিভিশন ব্যাচ বা FRB 25 এসএসসি FRB 25 কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। ঠিক আছে, এটা সম্পূর্ণ বিনামূল্যেই তোমাদের জন্য আমরা লঞ্চ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আর লাস্ট যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে তোমরা দেখবে যে এখানে এই যে 3টে টাস্ক বা এই যে 3টে শর্ত এগুলো করতে, হ্যাঁ তোমাদের কষ্ট করা লাগবে মাস্ট। তো আমি বলেছি কি এই কষ্টটা করার জন্য তোমাদের ভালো একটা ফলাফল করার জন্য এসএসসি পরীক্ষায় তোমাদের যে পথটা বা তোমাদের যে নির্ধারিত যে পথ বা যে পাথ আছে সেটা অনেকটাই ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অর্থাৎ আমরা তো কোরআন থেকেই সেটা লার্ন করি যে কি বলা হয়েছে যে ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। তো তোমাদের হাতে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3 মাসের মতো, প্রায় আনুমানিক, আচ্ছা যদি এপ্রিলে পরীক্ষা হয় তো তোমরা ধরতে পারো যে এপ্রিলের 1 তারিখ, তো মার্চ, হ্যাঁ একদম পাক্কা 3 মাস টাইম আছে ধরতে পারো। ঠিক আছে, তো এই সময়টা তোমরা নিজেদের দেখা যাচ্ছে যে হেলথ ঠিক রেখে, স্বাস্থ্য ঠিক রেখে, শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক রেখে ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে এফোর্ট দিয়ে যাও। ঠিক আছে, তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাও এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আশা রাখতেছি যে আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, যে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় 2025 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমরা প্রত্যেকেই ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।